সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যে মানুষ জানবে না যে হত্যা করে, সে জানবে না কেন হত্যা করতেছে। আল কাতিল লা ইয়াদরি ওয়ালাল মাকতুল ফিমা কুতিলা, হত্যাকারীকে কেন হত্যা করা হচ্ছে সেও এটা জানবে না। আজকে তো অবস্থা এরকমই। শিশু শিশু বাচ্চা, তার কি অপরাধ ছিল? সে নিজের দেশে বসবাস করতেছে, তার কি অপরাধ? অথচ দেখেন ইহুদিদের যদি আমরা ইতিহাস দেখি আগে থেকে, এটা শুরু হয়েছে মূলত 1882 সাল থেকে। এই আপনার 1882 সালেই প্রথমে ফিলিস্তিনে ইহুদিদের আবাস মানে বসবাস শুরু হয়। ওরা কিন্তু ফিলিস্তিনে ছিল না, এই মুসলিম রাষ্ট্রেতে তারা ছিল না। অথচ ফিলিস্তিনটা মুসলমানদের দেশ, নবীদের দেশ, রাসূলদের দেশ। বহু নবী সে ফিলিস্তিনে কি করছে? আগমন করছে। আল্লাহ তাআলা সেখানে পাঠাইছে। সূরা বনী ইসরাঈলের দেখেন শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কি করেছেন? মক্কা থেকে তাকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নিয়ে তারপরে সেখান থেকে কোথায় গেছে? মেরাজে গেছে। তাহলে ফিলিস্তিনটা এটা মুসলমানদের দেশ, মুসলমানদের রাজত্ব, মুসলমানদের ঐতিহ্য, বাপদাদার। আমরা বলি না যে আপনি সব কিছু বিক্রি করতে রাজি আছেন, কিন্তু বাপদাদার ভিটা কি করতে রাজি না? বিক্রি করতে রাজি না, ছাড়তে রাজি না। এই ফিলিস্তিনটা হলো বাপদাদার সম্পদ। মুসলমানদের বাপদাদার সম্পদ হলো ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা। আর সেটা তারা ছিনিয়ে নিচ্ছে। আমরা মুসলমানরা কি ঘুমাইয়া আছি, কিছুই করার নাই, শুধু দোয়া করে যাচ্ছি, শুধু আপনার কি তাদের জন্য দোয়া করে যাচ্ছি শুধু। কিন্তু দোয়া যদি যথেষ্ট হতো তা আল্লাহ রাসূল বদরের যুদ্ধে যেতেন না। বদরের যুদ্ধে দরকার ছিল না, উহুদের যুদ্ধ দরকার ছিল না, মক্কার যুদ্ধ দরকার ছিল না, হুনাইনের যুদ্ধ দরকার ছিল না, ইয়ারমুকের যুদ্ধ দরকার ছিল না, আবু বকর যুদ্ধ করতেন না, সাহাবারা যুদ্ধ করতেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেন না, দরকার ছিল না। মুসলমানদের শান্তি বজায় রাখতে গেলে, মুসলমানদের পৃথিবীতে যদি শান্তি বজায় রাখতে হয়, তাহলে যা করা দরকার তা করতে হবে।